করতেছেন এটা দিয়ে ওজন করো, তো আল্লাহ একবার বলবে, দুইবার বলবে, তিনবার বলবে, সে সববারই বলবে আনতা রব্বুল আলামিন আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে মজাক করেন, ঠাট্টা করেন, আপনি সমগ্র জগতের রব। তো আল্লাহ তাকে বাধ্য করবে, জিন মাপ, আল্লাহ জালালে চলে আসবে, বাধ্য করবো ওই বন্দাকে মাপ। তো সেটাকে মাপবে, রাখবে পাল্লার ভিতরে, পাল্লার ভিতরে রাখতে দেরি পিছনেরটা হাওয়ায় উড়া যাবে আর এটা মাটিতে ঝুঁকা চলে আসবে। তখন তার দিলের ভিতরে আসবে যে এটার ভিতরে এমন কি লেখা আছে দেখি, তো খুলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু লেখা আছে। তো অসুস্থ ব্যক্তি যখন চিৎকার দিতে থাকে, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা বলা বা এটাকে সদা সর্বদা স্মরণ করা কোনো মামুলি বিষয় না। ঠোঁটের উপরে আনা এটা কোনো মামুলি বিষয় না, এটার ওজন আর ওয়েট হইল এতটুকু। বুঝাইতে কি পারতেছি? আমি আমার প্রশ্নের দিকে যাব, কিন্তু প্রশ্ন আমার মনে আছে কালকের, কিন্তু কথায় কথা নিয়ে আসছে বিদায় আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে যাইতে চাইতেছি প্রশ্নের কাছে। জবাবও আমি টানবো ইনশাআল্লাহ, জবাবও আমি দিব, কোরআন হাদিস থেকে তালাশ করব ইনশাআল্লাহ, আর আশ্বস্তমূলক জবাবই দিব ইনশাআল্লাহ, যদি আপনারা আমার সাথ দেন আর আল্লাহ যদি আমাকে সহযোগিতা করে। তো চিৎকার যখন দিবে বিছনায় পড়া, তো লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব পাবে। তাকাল্লুবুহু আন যামবিন ইলা যামবিন, হাদিসে কুদসি। কিন্তু যদি কেউ এই হাদিস দেখতে চান তাহলে আমি কিতাবের নাম বলে দিব, ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া। এই কিতাবের ভিতরে এই হাদিস আছে। যদি কেউ কিতাব সংগ্রহ করতে পারেন উলামায়ে কেরামের ভিতর থেকে, তাইলে এই হাদিস ওইখানে লেখা আছে, ইত্তিহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদুসিয়া। এপাশ ওপাশ যখন অসুস্থতার কারণে করতে থাকবে, কাআন্নাহু ইয়াকতুলুল আদু, যুদ্ধের ময়দানে দুশমনের মোকাবেলা করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব তার আমলনামায় লেখা হইতে থাকবে। শুধু এইখানেই শেষ না, আল্লাহ বলবে, আল্লাহ উক্তুব কুল্লা আমালিল্লাযী ইয়া'মালু ফিস সিহহা, আমার বান্দা সুস্থ অবস্থায় যত আমল করত সব আমল তুমি লিখতে থাকো, ও ফেরেশতা লিখতে থাকো। ও মেরে দোস্ত, আপনার নাকের ডাকে ঘরের কেউ ঘুমাইতে পারে না, মসজিদে কেউ থাকতে পারে না। বহুত মানুষ আছে নাক ডাকে, কিন্তু ঠিক না, অনেক সময় এরম ডাকা ডাকে যে চোর পর্যন্ত ওই বাড়িতে ভুলে পা দেয় না, ঠিক না? হ্যাঁ, চোর বাবে নাক ডাকে না, আমাকে দৌড়াইতেছে আল্লাহই জানে, ঠিক না? কিন্তু আপনি নাক ডেকে ঘুমাইতেছেন, কিন্তু ফেরেশতা সারা রাত্র আপনার সওয়াব লিখতে লিখতে ক্লান্ত হইতেছে। এমনও তো হাদিস আছে। চলেন আপনাকে হাদিসটা শুনেই দিই। যেই ব্যক্তি এশার নামাজের, আমার বাম দিকেই তো কিন্তু বসা আছে, আমি হাদিস ছাড়া একটা শব্দও বলবো না, তাসদিক করলে করে নিতে পারেন। আমার বাম পাশেই বসা আছে, ওস্তাদদেরও ওস্তাদ। বিদায় যেই ব্যক্তি এশারের নামাজ বাজামাত পড়লো আর ফজরের নামাজ বাজামাত পড়লো, ফেরেশতা সারা রাত্র তার নফল ইবাদত লিপিবদ্ধ করলো। মানে কি বুঝলেন আপনি? আপনি নাক ডাইকা ঘুমাইতেছেন, ফেরেশতা কি ঘুম লিখতেছে? এক একটা ডাক এক একটা ইবাদত লিখতেছে। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কান্না আস-সালাতু মাসনা ওয়া মাসনা, হাদিসে আছে নামাজ 2 2 রাকাত। তো ফেরেশতা যেই সময় আপনি জাগবেন
ওই পর্যন্ত লিখতে থাকবে। যখন ঘুমের থেকে জাগলেন, হামাগুড়ি দিলেন আর পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পড়লেন, তো ফেরেশতা ক্ষান্ত হয়ে যাবে আপনার এই দুই রাকাত। এই জন্য হাদিস ভুলে যাব, কিয়ামতের দিনে এক ব্যক্তিকে আনা হবে আল্লাহর সামনে, ফেরেশতারা নিয়ে আসবে, বলবে আল্লাহ যা দেখতেছি একটু বুঝে আসে না। তা আল্লাহ জিজ্ঞেস করবে কি বুঝে আসে না? মানে ফাইল যেটা নিয়ে আসছি, ফাইল যেই ফেরেশতা নিয়ে আসবে সে বলবে একটাও বুঝে আসে না। কি বুঝে আসে না? 80 বছর ঘুমায় নাই, 80 বছর দিনের বেলা কোনোদিন খায় নাই, 80 বেলা রোজা, 80 বৎসরই রোজা, আবার 80 বৎসরই সারা রাত্র জায়গা কি ইবাদত। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এটা তো বুঝে আসে না, এটা কি করে একটা মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ প্রতি উত্তরে বলবে আমি না বলছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা না বলছিলা বানায়েন না, সবগুলাই যায় উল্টা হবে, কিন্তু এটা দেখা তো তোমাদের চক্ষু কপালে। এখন বলেন এটা একটা মানুষের জন্য সম্ভব? হ্যাঁ হ্যাঁ, সম্ভব না। আরে জানেন না দেখা সম্ভব না বলেন, জানলে এটা বড় সহজ। 80 বছর পর্যন্ত এশার নামাজ আর ফজরের নামাজ বাজামাত পড়ছে, তাহলে সারা রাত্র কি লেখা হয়েছে? কি আর না ঘুম, কি লেখা হয়েছে? সত্য তো? একটু বইলেন আপনারা কি লেখা হয়েছে? রমজানের রোজা রাখছে আর 6 রোজা রাখছে। জিজ্ঞাসা করেন মান সামা রমাদান ও আতবা সিত্তাম মিন শাওয়াল, যে রমজানের রোজা রাখলো, 2.5 মাস পরেই আসতেছে রমজানের রোজা, বেশি দিন আর বাকি নেই, 2.5 মাসও মনে হয় নাই। জুনের 7 তারিখে প্রথম রোজা, 2.5 মাসই ধরে নিলাম আছে, এর বেশি বাকি নাই। যে রমজানের রোজা রাখলো, আতবা সিত্তাম মিন শাওয়াল, 6 রোজা সাথে রাখলো, 6টা রোজা রাখলো শাওয়ালের, কাসিয়ামিদ দাহার, সে যেন পুরো বৎসর রোজা রাখলো। কি পুরা বৎসর? এইভাবে যদি 80 বৎসর কাটায় দেয় তো দিনে পানাহার আছে? কি আছে? কি আছে? সহজ না কঠিন? হ্যাঁ, আল্লাহ কিন্তু ভেদ ভাঙবে না, ফেরেশতা আক্কুরা থাকবো, এটা কিভাবে সম্ভব? কিন্তু এর চেয়ে সহজ আর কিছু নাই, জানি না বিদায় করি না। তো ফেরেশতাকে আল্লাহ বলবে যা করতো সুস্থতা অবস্থায় সব লিখতে থাকো। তো ফেরেশতা বলবে আল্লাহ আমল তো করে না, কি লিখমু? এখন তো আমল করে না, এটা আবার কেন লিখমু? তা আল্লাহ বলবে আল মারদু মিন্নি লাইসা মিন আবদি, অসুস্থতা আমার পক্ষ থেকে, আমার বন্দার পক্ষ থেকে না। বন্দা তো অসুস্থতা কখনো ঘুণক্ষরেও পছন্দ করে না, ভুলেও পছন্দ করে না। পছন্দ করেন? কিন্তু অনেক রোগ আছে যেই রোগ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, শাহাদাত পর্যন্ত পৌঁছায় দেয়। শাহাদাত, যেই ব্যক্তি ডায়রিয়ায় মারা গেল, জিজ্ঞাসা করেন সেই ব্যক্তি শাহাদাতের সওয়াব পাবে, শাহাদাতের। এই জন্য চলেন সবাই হাত তুলে দোয়া করি যে আল্লাহ কালকার থেকে যেন আমাকে সবাই ডায়রিয়া হইতে হইতে মরে যাই। করবেন দোয়া? করবেন? হ্যাঁ, ডায়রিয়া কেউ পছন্দ করে না। মান মাতা হারিকান ফাহুয়া শাহিদ, যে জয়লা মারা গেল, আগুনে পুড়া মারা গেল, সে শহীদ। এই জন্য কি সবাই চলেন খতম পড়াই হুজুরদেরকে ডাইকা যে আমি যেন জয়লা পুড়েই মরি। করবেন? হ্যাঁ, কেন? অসুস্থতা মানুষ পছন্দ করে না। এই জন্য আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে, বন্দার পক্ষ থেকে না। বন্দার কোনো দোষ নাই, পুরোটা আমার, বিদায় সওয়াব লেখো। যখন সুস্থ হয়, সুস্থ হয় তো হাদিসের ভিতরে আছে যখন সুস্থ হয় তো নাকিয়াম মিনাজ যুনুব,
গুনার থেকে বিলকুল পুত পবিত্র হয়। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেরকম তার মা তাকে আজকে জন্ম দিল। আর যদি মারা যায় তো আল্লাহ ঘোষণা দিতেছেন, যদি মারা যায় তাইলেও গুনার থেকে নিষ্পাপ করে আমি পুত পবিত্র করে আমার কাছে উঠায় নেই। তো যেটা আমি বলতেছিলাম, চলে গেছি অনেক দূরে, অনেক দূরে চলে গেছি। যে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, প্রশ্নের দিকে যাইতেছি। আল্লাহ জাল্লে জালালহু আম্মা নওয়ালুহু যুবকদের ভিতর থেকে বাহির হয়ে চলে গেছে, বয়সের ভিতর থেকে, যে 80 বছর যদি পৌঁছে তাহলে গুনার খাতাটাকে বাদ দিয়ে দেওয়া হয়। আল্লাহ বলতে থাকে, উক্তুব, আমার বান্দার সমস্ত নেক লিখতে থাকো, গুনাহ যেন আর লেখা না হয়। যদি আর কিছুদিন সুযোগ পান, 90তে যদি পা দিয়া দেয়, ইদা বালাগা 90, তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, কি বলেন ফেরেশতাদেরকে? একটা সাইনবোর্ড গলায় লটকায় দাও বা পিঠে একটা সিল মেরে দাও। কি সিল? আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে। আল্লাহ এখনো জমিনে রেখা দিছেন, 90 বছর বয়স হয়ে গেছেন। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফাশহাদু, সাক্ষী থাকো, ইন্নী গফারতু লাহ, আমি একে মাফ করে দিলাম। মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, পিছের গুনাহ মাপ, আগের গুনাহ মাপ, সবের মাপ। তো যে এইখান থেকে বাহির হয়ে গেছি, যে যুবক, যদি তোমার যৌবনটাকে তুমি কাজে লাগায় দিতে পারো,